আসসালামু আলাইকুম। সুন্দরবনের মধুর পর যদি কোনো মধুর স্থান থাকে আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো সেইটা হচ্ছে কালোজিরা ফুলের মধু। অর্থাৎ কালোজিরা ফুলের মধুর গুণাগুণ সম্বন্ধে আলাদা করে বলার কিছুই নেই, কারণ এটার নাম হাদিসে আছে। তো এখানে 500 গ্রাম আছে। আমার কথা হচ্ছে ভাই, আমার কাছ থেকে যদি আপনারা মধু নেন তাহলে হতে পারে সবার থেকে দামটা একটু বেশি পড়বে। নেয়া না নেয়া আপনার কাছে। যখন মধু কিনতে যাই আমি নিজে যাই, যাওয়ার পর চেক করি, পছন্দ হলে নিয়ে আসি। এই জন্য আমার খরচ বেশি, এই জন্য আমার একটু দামটা অন্যান্য জায়গার থেকে বেশি রাখা লাগে। তো এখানে 500 গ্রাম আছে। আমার কথা হচ্ছে মধু আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিবেন, নেয়ার পর অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পর 1 মাস খাইবেন। 1 মাস পর যদি এতটুকু মধু থাকে তখন মনে হয় যে না, এই মধুটা তো ভেজাল। তো তখন আপনি মনে করেন ফেরত দিতে পারবেন। তখন আপনি বলবেন শুধু ফোন দিয়ে যে রাকিব ভাই মধু নিলাম, মধুটা ভালো হয় নাই। তো আল্লাহর কসম করে আমি বলি যে ভাই আমার বাসা হচ্ছে পটুয়াখালী জেলা কলাপাড়া থানা, ঠিক আছে। আমার বাসা গ্রামীণ ব্যাংকের পাশে। যদি মনে হয় যে এই মদিটা ভেজাল আছে, আপনি আমার নামে মামলা করে দিন, যদি আমি এইটার টাকাটা রিটার্ন না দিই। ভেজাল ভেজাল যদি মনে হয়, ঠিক আছে। আমার কাছে যতটুকু, আপনার কাছে এতটুকু মধু থাকবে, আমি অতটুকু ফেরত নিয়ে আসবো যদি এটা ভেজাল হয়, ঠিক আছে। তো কথা হচ্ছে ভাই, আমি মনে করেন ওইরকম ভাবে বলতে পারবো না যে ভেজাল প্রমাণ করতে পারলে 1.5 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, 5 লাখ টাকা দিব। আসলে আমি এত বড় লোক না, আমার কাছে এত টাকা নাই, আমি গিফট করতে পারবো না। তো আপনার অবশ্যই যখন টেস্ট করবেন, ল্যাব টেস্ট, প্রমাণ থাকতে হবে যে এটা আমারই মধু। কারণ কিছু আমার হেটার্স থাকবে যারা আমাকে সবসময় নিচে লাগানোর চেষ্টা করবে। তো আমি বলছি ভালো মানুষদের কথা, যে ভাই যদি মনে হয় যে আমার কাছ থেকে কোনো মাল নেয়ার পর আমি যেটা বলছি সেটা পান নাই, তাহলে আমি সম্পূর্ণ টাকা রিটার্ন দিব ইনশাল্লাহ। সুন্দরবনের মধু পাইবেন। আমি চেষ্টায় আছি যে সুন্দরবনে যাইয়া আমি চাক সহ মধু, অর্থাৎ চাক থেকে যে মধুটা বের হয় নাই ওই মধুটা আমি আপনাদের জন্য নিয়ে আসবো। তাহলে কেমন হবে? ঠিক আছে। তো চাক সহ পাঠাবো, আপনি চাক চিপে মধু বের করে খাবেন, ঠিক আছে। অন্যরকম ফিলিংস, কিন্তু দাম একটু বেশি পড়বে। আমি বারবার বলে রাখি ভাই, যে আমার কাছ থেকে মালামাল নিলে একটু দাম বেশি পড়বে, কারণ আমি একা কাজ করি, আমার কোনো দোকান নাই, ঠিক আছে। আমি মনে করেন এক জায়গায় যাই, ভাড়া টাকা দিয়ে যাই, ওই জিনিসটার খোঁজ করি, খাটি কিনা দেখি, এরপর কিনে নিয়ে আসি, এরপর আপনাদেরকে পাঠাই। তো সবকিছু একটা খরচ আছে। ধরেন আমি এক জায়গায় গেলে একসাথে 10 কেজি কিনতে পারি, আপনার যদি 10 কেজি, আপনার তো লাগবে না। তো আমার তো কিছু লাভ করতে হবে, তাই না? তো টুকটাক লাভ হইলে আমার পুষে যায়। আমার আসলে জীবন চালাইতে বেশি খরচ না, ঠিক আছে। তো ইনশাল্লাহ যদি লাগে আমার মধু নিতে পারেন, ক্যাশ অন ডেলিভারিতে পাইবেন। হাতে পাওয়ার পর চেক করবেন, খাঁটি হইলে নিবেন, না হইলে নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর কালোজিরা ফুলের মধু, সুন্দরবনের মধু হচ্ছে কি